বিসমিল্লাহির রহমানুর রহিম। নিজের সৎ থাকার মধ্যে অনেক সুখ আছে। সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধু কিন্তু পুরাতনটাই ভালো লাগে। কথায় আছে না, পুরান চাল ভাতে বাড়ে, তো সেরকম কান্না পেলে কেঁদে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার আজকে এই রান্নাটা কিন্তু আমার মামুনি করতেছে। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি সব কাটাকাটি করে রেডি করে ভাবছি রান্না করব। সেই মুহূর্তে আমার শরীরটা কিন্তু ভালো লাগতেছে না, তাই আমি একদম গিয়ে শুয়ে পড়ছি। ভালো লাগতেছে না, ভাবছি যে আমি একটু পরে 1 ঘন্টা রেস্ট নিয়ে পরে রান্না করব। তো এই সুযোগে আমার মামুনি রান্না করে নিতেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বড় মেয়ে হলে মায়ের সুখ, আর বড় ছেলে হলে বাবার সুখ, এ কথাগুলো কিন্তু আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম। সব সময় বলতো যে বড় যদি মেয়ে হয় তাহলে মায়ের সুখ, আর যদি ছেলে হয় তাহলে বাবার সুখ। কারণ এই যে দেখেন, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু শুয়ে আছি। এই সুযোগে মেয়ে কিন্তু ঠিকই রান্না বসায় দিছে। ঠিক তেমনই একটা ছেলে যদি বড় হয় তাহলে বাবার সাথে বাজারে যায়, একটু অসুখ হইলে বাবার জন্য ওষুধ নিয়ে আসে। যেমন এখন আমার হাজব্যান্ডের বা আমার কারো অসুখ হইলে যদি একটু রাত হয়ে যায় তাহলে কিন্তু ওনারই যাইতে হয়। এমনও দেখছি আমার হাজব্যান্ডের যখন 105-6 জ্বর, তারপরেও কিন্তু ওনারই গিয়ে অনেক রাত হলে ওষুধ নিয়ে গিয়া নিজের ওষুধ নিজের আনতে হয়েছে। কারণ রাত 10টা বাজে গেলে বা 11টা বাজে গেলে কিন্তু আমি মেয়েদেরকে কখনোই রাতে বাহিরে দিতে চাই না বা দেই না, আমার খুব ভয় লাগে। আমিও যেতে পারি না, যেহেতু আমি মহিলা মানুষ, একা যাইতে পারি না। তো আমি সাথে যাইতাম। তো সেই 10টা-11টার দিকে কিন্তু আমার হাজব্যান্ড নিজের জন্য নিজের ওষুধটা নিয়ে আসতো। তো যদি একটা ছেলে থাকতো, যে আমার যে মেয়েগুলা বড়, 2টা মেয়ে আমার বড় হয়ে গেছে, এরকম যদি আমার একটা ছেলেও বড় থাকতো তাহলেও কিন্তু তার বাবার যেতে হতো না, সেই গিয়ে ওষুধ নিয়ে আসতো, বাজার করতো। তা আসলে জীবনে চলার পথে কিন্তু ছেলে মেয়ে দুইটারই প্রয়োজন, কোনোটা ছাড়া কোনোটা চলে না। যার যেটা নাই সে সেটার জন্য আক্ষেপ করে। তো সেদিন এক ভাবির সাথে আমার কথা হচ্ছিল, আমি বলতেছি আমার 2 মেয়ে, তো লাইভেই কথা হচ্ছিল। তো ওই আপু আবার আমারে বলতেছে যে আপু আমার 2 ছেলে। তখন আমি জিজ্ঞেস করলাম যে মেয়ের জন্য কি আপনার আক্ষেপ হয়, কষ্ট হয়? তখন উনি বলল হ্যাঁ, খুব আক্ষেপ হয়। তো আমারও কিন্তু একটা ছেলের জন্য খুব বেশি যে আক্ষেপ হয় তা না, কিন্তু মনে হয় যে যদি একটা ছেলে থাকতো হয়তো বিপদে আপদে প্রয়োজনে বাহিরে যেত, এটাই মনে হয়। তো এখানে কিন্তু আবার এই যে মাংসর তরকারিটা আমি নিজে বসাইতেছি। তো এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে নিছি। তো বাটা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিছি। লাল করে ভাজা নিলে পেঁয়াজটা মানে পেঁয়াজের যে একটা গন্ধ, ওইটা হয়ে যায়, চলে যায়। আর নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে, আমার কাছে ভালো লাগে না। তারপর আমি এই যে আদা রসুন দিয়ে ভালোভাবে কষায় নিছি। এখন হলুদ মরিচ দিয়ে নিতেছি। তো আবার এই যে একটু মরিচ বাটা দিছিলাম, সেই মরিচ বাটাটাও দিয়ে দিলাম। এখন এই যে গরম মশলা একটু বেটে দিতেছি। আমি পাটায় বেটে নিছি, কারণ গুঁড়া মশলা দিলে একটু বাটা মশলা দিলে ভালো লাগে, গুঁড়া মশলা দিয়ে তো সব সময় খাই। তো গরম মশলাটা যদি একটু বাইটা দিয়ে, একটু শুকনো মরিচ বাইটা দিই, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। কারণ এমনিতেই কিন্তু ব্রয়লার মুরগিটা ভালো লাগে না, খেতে মন চায় না, কেমন জানি লাগে। আমি মুরগিটা সবসময় ভাইজা নিই, আবার মাঝে মধ্যে দেখা যায় হুটহাট কাঁচাও রান্না করে ফেলি। তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়। তো মেয়ে রান্না করতেছে, আমি আবার ভাবতেছি মেয়েটার অনেক কষ্ট হয়ে যাবে রান্না করতে গেলে, এই জন্য আবার দৌড়ে আসলাম। তো আইসা এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিতেছি। মেয়ে আবার অফ ক্যামেরায় ডাউলটা রান্না করে নিছে। তো মেয়ে থাকলে এই যে আসলে মায়েদের অনেক সুখ, অনেক শান্তি। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে মুরগিটা ভাইজা নিয়ে মুরগিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষায় নিব। যত কষাবো ততই কিন্তু তরকারিটা অনেক স্বাদ হবে। তো
তো আমার তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, মেয়েরা খায় বলছে আম্মু খুবই ভালো লাগছে, খুবই টেস্ট হয়েছে। তো জীবনে চলতে গেলে কিন্তু আসলে সব জিনিসেরই দরকার, কোনোটা ছাড়া কোনোটা চলে না। ছেলে ছাড়াও জীবনটা অপূর্ণ থাকে, মেয়ে ছাড়াও কিন্তু জীবনটা অপূর্ণ থাকে। যার যেটা আছে সে সেটার মর্ম বুঝে না, সেটাকে সম্মান করে না, আর যার যেটা নাই সেটার জন্য সে আক্ষেপ করে, এটাই স্বাভাবিক। আমাদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? দেখেন অনেকেই বলে ছেলে লাগবে না, মেয়েই ভালো, অনেক ভালো, কিন্তু মনে মনে কিন্তু কম বেশি সবারই কিন্তু একটা আক্ষেপ থাকে বা কষ্ট থাকে, আমার ছেলে যদি থাকতো এটা হতো ওইটা হতো। তো আমিও এরকম, আমার মনেও একটু যে মানে ওরকম আক্ষেপ নাই সেটা বলবো না, কিন্তু কষ্ট লাগে না। আগে অনেক কষ্ট পাইতাম যে একটা ছেলে হইলে হয়তো ভালো হতো, এখনও এটা ভাবি, কিন্তু তারপরও কষ্ট লাগে না এই কারণে যে আল্লাহ সবচেয়ে পরিকল্পনা হয়েছে, আল্লাহ আমাদের কোনটা দিলে আমার জীবনে সুখ হবে, শান্তি হবে, কোনটা দিলে আমার জন্য মঙ্গল হবে, এটা উনি খুব ভালো করে জানেন। এই জন্য এখন আর কষ্ট লাগে না। কিন্তু মাঝে মধ্যে যখন অসুস্থ হই, রাত 10টা 11টার দিকে ওষুধের জন্য হাজব্যান্ডকে পাঠাইতে হয়, তখন মনে হয় যে এখন যদি একটা ছেলে থাকতো হয়তো ছেলেটা আমাদের জন্য যাইতো, ওর বাবাকে পাঠাইতো না। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। তারপরও মানে কষ্ট লাগলেও কষ্টটাকে লাগাই না, যে না এটা আল্লাহ পরিকল্পনা করে আমাকে এইভাবে দিয়েছেন। কাউকে যে একটা বাচ্চাও দেয় না, তারা কিভাবে থাকে বা তাদের কি সান্ত্বনা, এটাও আল্লাহর একটা পরীক্ষা। কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে নিয়ে পরীক্ষা করে, দিয়ে আবার নিয়ে যায়, এটাও কিন্তু আল্লাহর একটা ইশারা যে এই বান্দারে এটা থাকলে হয়তো ভালো হবে না, তাই উনি নিয়ে যায়। তো সবই আল্লাহর ইচ্ছা। আজকে না ভয়েস দেওয়ার সময় আমার গলাটা জানি কেমন করতেছে, কয়েকবার কেটে কেটে ভয়েস দিছি। মাঝে মধ্যে দেখবেন ভয়েসের মধ্যেও কিন্তু অনেকটা কেমন জানি শোনা যাচ্ছে। তো এই যে আমার তরকারিটা রান্না শেষ, এখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। তো তরকারিটা খাওয়ার পর কিন্তু আমার মেয়েরা বলছে আম্মু খুবই মজা হয়েছে তরকারিটা। তা আমার ভিডিওটার দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তাদের প্রতি প্রতিদিনের মতো আজও একটা রিকোয়েস্ট করতে চাই, এখনও যারা একটা লাইক দেন নাই, ভুলে গেছেন লাইকটা দিতে, প্লিজ আমার আপুরা ভাইয়ারা আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট এবং বড়, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, আমার কোনো কাজে বা কথায়, তাহলে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আমার পরিবারে আমার সঙ্গে প্রথম থেকে এই পর্যন্ত যারা আছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যদি না থাকতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না। আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো রান্না শেষ করে গোসল করে নামাজ পড়তে খেতে আসলাম। তো আপনারাও সবাই খেতে আসুন। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়। আর আজকে ভয়েস দেওয়ার সময় আমার গলাটা অনেক ডিস্টার্ব করতেছিল। তো ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আর একটু কাশি আসছিল, তারপরেও কিন্তু আমি ভিডিওটা কাটি নাই, কারণ আমার বয়সটা কাটি নাই, কারণ একবার বয়স দিতে অনেক কষ্ট হয়, আপনারা তো সবাই জানেন। এই যে এটা বিকালে একটু নাস্তার জন্য পিঠা বানাই নিলাম। পিঠা বলতে প্যানকেকের মতো বড় করেই বানাই নিলাম।
তো আমার মেয়েরা বলতেছে আম্মু কী খাবো, এই জন্য সুজি ময়দা ডিম দিয়ে ঝটপট 10 মিনিটে একটা নাস্তা বানিয়ে নিলাম। তো ভিডিওটা আর করা হয় নাই আমি কিভাবে নাস্তাটা বানাইছি। তো বানানোর পরে দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো খেতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখেন এই পাশে কিন্তু একদম কেকের মতো হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। তা আবারও বলছি, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।